আদালত চত্বরে পিয়ারাপুর পঞ্চায়েতের উপপৌর প্রধান নিমাই মণ্ডলকে দেখে চোর চোর স্লোগান সাধারণ মানুষের। এদিন শ্রীরামপুর থানা থেকে আদালতে নিয়ে আসার সময় উপপৌর প্রধানকে দেখে চোর চোর স্লোগান দিল পিয়ারাপুরের মানুষ। কিছু বলবেন? এদিন অভিযোগকারীরা বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন নিমাই মণ্ডল এলাকার অনেক মানুষের জমি নিয়ে নিয়েছে, মিথ্যে মামলা দিয়েছে। এর পাশাপাশি এদিন টোটো চুরিরও অভিযোগ ওঠে তার নামে। সে সময় এলাকার মানুষ পুলিশকে বিষয়টি জানালেও কোনো কাজ হয়নি। এখন রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, আইনের শাসন ফিরেছে বাংলায়। এখন তৃণমূলের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষদের খুঁজে খুঁজে অ্যারেস্ট করা হচ্ছে। তাই এদিন তারা আদালত চত্বরে দাঁড়িয়ে নিমাই মণ্ডলের উপযুক্ত শাস্তির দাবি জানালেন। আমার ছেলে নারী জড়িয়ে গেছিল, পারভীন নার্সিংহোমে সিজার হয়েছিল, ডাক্তার বলেছিল অবস্থা খারাপ, কিন্তু তার কদিন পরেই আমাদের ওখানে চড়কের মেলা হয়। আমার স্বামী রাত্রে 12:30 বেজে গেছে, ওই যে আমার স্বামী পার্টি অফিসে বক্স বন্ধ করতে পারছিল, আমার স্বামীকে গিয়ে নিমাই মণ্ডল মারে, নিমাই মণ্ডলের ছেলে মারে। আমার উল্টে নিমাই মণ্ডলের বউ আমাকে বলছে কি পুলিশ আমার নাম হয়, ফাঁড়ির পুলিশ নাকি আমার নাম হয়। আজকে যদি ফাঁড়ির পুলিশ আমার নাম হবে, তারপরে আমি একটা টোটো কিনলাম স্বনির্ভর দল থেকে 1.5 লাখ টাকা দিয়ে। সেই 1.5 লাখ টাকার গাড়ি ও চুরি করিয়েছে। পাশের বাড়ি একজনের বাড়ি টুসি দাস, ওর পার্টি অফিসের উল্টো দিকে বাড়ি টুসি দাস। নিমাই মণ্ডলের পার্টি অফিসের উল্টো দিকে বাড়ি টুসি দাস। টুসি দাসের বাড়ি আমি জামা সেলাই করতে গেছি। টুসি দাসের গয়না কি 10 লাখ টাকার গয়না ছিল। যার স্বামী ছাপা কারখানায় কাজ করে তার কোথা থেকে 10 লাখ টাকার গয়না আসে? ওর সাথে শুয়ে আমাকে ফাঁসিয়েছে। ফাঁড়িতে ডেকে এনে আমাকে 6 ঘন্টা জেরা করিয়েছে। ফাঁড়ির বড় বাবু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করছে কত টাকা নিয়েছেন, কোথায় বিক্রি করেছেন। আপনারা পুলিশে জানিয়েছিলেন? আমরা পুলিশকে জানিয়েছিলাম। তৃণমূলের রাজত্ব ছিল বলে পুলিশ আমাদের কোনো স্টেপ নেয়নি। আমার 1.5 লাখ টাকার টোটো, সেই লোনের টাকা আমি মনপুরান গোল্ড লোন, আমি 3 লাখ টাকা গোল্ড লোন করিয়ে সেই লোন আমায় শোধ করতে হয়েছে। আপনার নাম? আমার নাম দীপা দাস। আপনি পিয়ারাপুরেরই? পিয়ারাপুর পঞ্চায়েত, ওর পার্টি অফিসের উল্টো দিকে আমার বাড়ি। এত অত্যাচার করছে, লাস্ট আমাকে বাড়ি বিক্রি করে চলে যেতে হয়েছে। হ্যাঁ, আর একটা কেন 10টা মেয়ে ছেলে। আরে টুসি দাস ওর পার্টি অফিসের পাশে বাড়ি, ও রক্ষিতাটা। এখন কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি হোক, আর আমার 1.5 লাখ টাকা যে গাড়ি চুরি করেছে আমার 1.5 লাখ টাকা দিতে বলুন। আর কদিন আগে আমার বাড়ি বয়ে হুমকি দিয়ে এসেছে। আজকে আমি মিডিয়ার সামনে বলছি, আমার স্বামী, আমার ছেলে, আমার 2 ছেলে, আমার স্বামী যদি কোনো ক্ষতি হয়েছে আমি শুধু নিমাই মণ্ডলকে গিয়ে ধরবো। আমি আর কাউকে কোনো পার্টিকে ধরবো না। শুধু কেন আমি প্রতিবাদ করেছি আমি ধরবো। এমনকি কদিন আগে আমার দেওয়ালকে পড়তে দিয়ে আমাদের শাসিয়েছে। এই যে আমার যাকে দিন রাত্রি হুমকি দেয়, আমাদের দিন রাত্রি হুমকি দেয়। তোমাদের জেলে বড় এত অত্যাচার জমি নিয়ে রেখে দিয়েছে বেআইনে, খালি বলে তোমাদের দেখে নেবো। জমি নিয়ে নিয়েছে, আপনারা পুলিশে জানিয়েছিলেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন কি মনে হচ্ছে, এখন যে নতুন সরকার এসেছে এখন পরিবর্তন আমাদের জানাতেই হবে এসব ঘটনা। চাইছে যে ওর শাস্তি হোক, আর ও আমার 1.5 লাখ টাকা আমাকে ফেরত দিই। এই দাদাগিরি দেখে গেছে, রাজনীতি করে দাদাগিরি দেখে গেছে, আর গরিবের জমি সব চুষে নিয়েছে। 2021 মার্চে আমার সঙ্গে ঝামেলা হয়েছে। 2021 মার্চে আমার সঙ্গে ঝামেলা হয়েছে, আর 2021 নভেম্বরে আমি টোটো কিনি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 9 তারিখে আমার চুরি হয়ে গেছে। ওর সঙ্গে ঝামেলা আমার পরে চুরি হয়েছে নিশ্চয়ই। তা আমার টাকাটা আমায় ফেরত দিয়ে দিই। বাস, আমি আর ওরা কিছু বলতে, আমার টাকাটা আমায় ফেরত দিই, ঝামেলা মিটে যাবে। আর আমাদের জমি ও নামে করে নিচ্ছে, আমাদের দাদা শ্বশুরের জমি ওই লোককে নামে করে বিক্রি করছে। এর পাশাপাশি কি অন্য কেউ জড়িত আছে? হ্যাঁ, আমাদের ঘরের লোক জড়িত আছে। ওকে চাপ দিন, তুমি যে জমিগুলো কিনেছো ওকে চাপ দিন, দিয়ে বলুন যে আমাদের দাদা শ্বশুরের জমি, সন্ন্যাসী দাসের জমিগুলো ও যে কিনেছে কারা ওকে সই দিয়েছে।
ওকে ওকে ডেকে জিজ্ঞেস করুন, কেউ না সই দিলে তো কেউ কেউ জমি কিনতে পারে না। সবাই চোর, তৃণমূলের সবাই চোর, প্রধান সবাই স্লোগান দিলে তারাই যাদের জমি চুরি করে নিয়েছে, যাদের টোটো পর্যন্ত চুরি করে নিয়ে নিয়েছে। এই একজন মানে গরিব মানুষ, তার টোটো পর্যন্ত উনি চুরি করে নিয়েছে। তো বহু দিন ধরে এটা তো আগেই হওয়ার ছিল। তো আমাদের আগে যে বিগত যে সরকার ছিল তার রাজত্বে তার এতদিন পুলিশ কিছু করতে পারেনি, পুলিশের হাত পা বাঁধা ছিল। এখন বর্তমান সরকার পুলিশকে পুরোপুরি বলে দিয়েছে যে আইনের কাজ করবে। তো পুলিশ এখন আইনের কাজ করছে, তাই আজকে ওনাকে অ্যারেস্ট করেছে। এবং ওখানকার যাদের ওপর অত্যাচার হয়েছে, যাদের জমি নিয়ে নিয়েছে, সেই সব মানুষরাই আজকে এসেছিলেন, তারাই আজকে ওনাকে চোর বলেছে।